আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা করে এখন কাঁথা সেলাইতেছি। এটা হলো অনলাইন থেকে কাঁথা নিয়ে আসছিলাম, তো ওটা সেলাইতেছি। কাঁথা সেলানো রেখে এখন দেখি আম্মু বাজার থেকে নিয়ে আসছে মুরগি, মাছ, মাংস এগুলো নিয়ে আসছে। তো এগুলো সব গুছিয়ে দিতেছি। এটা হলো পাখনা নিয়ে আসে আম্মু আলাদা করে। আর এখানে হলো যেহেতু আমাদের প্রতিদিন না হলেও ২ দিন পর পর চিকেন ফ্রাই করতে হয়, আমাদের বাসার সবাই চিকেন ফ্রাই অনেক পছন্দ করে। তো আম্মু কী করে একসাথে ২-৩ টা মুরগি একসাথে ম্যারিনেট করে ডিপে রেখে দেয়। আর ডিপে যে রাখে অন্যভাবে রাখে। মানে সব মসলা মাখানোর পরে একটা ট্রেতে একটা করে চিকেন দেয়, যেন চিকেনটা শক্ত হলে পলি বা বক্সে রাখা যায়। তো সব একসাথে বের করতে হয় না, ওই যে কয়টা লাগে সেই কয়টা বের করতে পারি, আর ঝামেলা হয় না। যাই হোক, এগুলো সব আম্মুকে রেডি টেডি করে আমি আলু কাটতে বসছি। অনেকগুলো মুরগি যেহেতু আনছে, তো গিলা কলিজা আমাদের বাসায় কেউ পছন্দ করে না। আমি সিঙ্গারা বানাই এই গিলা কলিজা দিয়ে। এগুলো হলো এখন বানাবো না, সব ধুয়ে রেডি করে রাখছি, সন্ধ্যার দিকে বানাবো। আর এইদিকে হলো সন্ধ্যা নাস্তার জন্য চিকেন ব্রেস্ট যেটা ছিল ওইটা দিয়ে চিকেন চিকেন পাকোড়া বানাইছি আর চা। এই চিকেন পাকোড়াটা অনেক মজা হয়েছে। আমি প্রথম বানাইছি এটা না, আমার এইভাবে প্রথম বানানো হয়েছে, কিন্তু মজা হয়েছে অনেক। তো চা বানানোর পরে দেখে আমার নানুমণি আসছে। আমি আসলে জানতাম না আমার নানুমণি আসবে। হঠাৎ করে যেহেতু আসছে, তো তাড়াহুড়া করে এই যে সিঙ্গারা ভেজে দিচ্ছি। সব তো রেডি করা ছিল। আমি পুরটা রেডি করে চিকেনটা করে দিচ্ছি। চিকেন ফ্রাই ছিল ম্যারিনেট করে। এই যে বাসায় এগুলো থাকলে বাসায় মেহমান আসলেও সমস্যা হয় না, যখন তখন ভেজে দেওয়া যায়। যাই হোক, দুপুরে কিছুই রান্না করি না, এই জন্য রাতের দিকে লাল শাক দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে আর ডাল রান্না করছি। যাই হোক, আজকে এই পর্যন্ত, কথা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।